এবং 2014 সনের আজকে এই ঈদ মিলন মেলা আয়োজন করে মাধ্যমে এই সভা সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধা স্যাররা, যাদের সহকর্মী হিসাবে আমি আমার মনে হয় যে বলতে আমার লজ্জা হয়, তারপরও এই আয়োজনের মধ্যে দিয়া আমরা আমাদের অতীতের অনেকগুলা এই ধরনের 2015 সনের 17 বছর পূর্তির জন্য আরো গতিশীল হবে আমি মনে করি। তো আমি সামান্য সংক্ষিপ্ত ইতিহাস স্কুলের না বললেই হয় না। আমি 1997 সনের জুনের 25 তারিখে এই রামগঞ্জ এমএ সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করব। বিগত কর্মরত ছিলাম এবং 2014 সালের 17 মার্চ আমার পুনরায় রামগঞ্জ এমএ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির অর্ডার পাই। 18 মার্চ 2014 সন আমি পুনরায় এই বিদ্যালয়ে চাকরিতে যোগদান করি এবং অদ্যাবধি কর্মরত আছি। আমি সামান্য স্কুল সংক্রান্ত একটু বলতেই হয়, এই জন্যই বলতে হয় যে তোমরা যদি এগুলো জানো, আমার স্যাররা অতীতের কিছু ইতিহাস রেখে গেছেন। আমি বর্তমান এই প্রেক্ষাপটটা না টানলেই হয় না। 2005 সালে তোমাদের চলে যাওয়ার পরে আমরা মাত্র 4 জন সহকারী শিক্ষক ছিলাম এবং 4 জন দিয়া স্কুল 5টা ক্লাসের 5 জন তো যেত। এই সময় খণ্ডকালীন একজন টিচার রেখেছি, 5 জনে 5 ক্লাস। তো একটু অপেক্ষায় ছিলাম। 2005 সালের একটা নিয়োগ প্রক্রিয়া ছিল, যে নিয়োগ প্রক্রিয়া আমরা যথেষ্ট টিচার পাবো। এই প্রেক্ষাপটে আমরা 2006 সালকে সম্পূর্ণভাবে আমরা অতিবাহিত করলাম 5 জন টিচার দিয়ে। এর মাঝে আমাদের স্কুলে ওই বছরের ছাত্ররা অনেকে এই স্কুল ছেড়ে চলে গেছে টিচার স্বল্পতার কারণে। ঠিক 19 তারিখে এট এ টাইমে আমরা প্রথম 5 জনের অর্ডার পাই। আমাদের এখানে নতুন 5 জন টিচার দিয়েছেন। পরবর্তীতে আমরা কিছু যোগাযোগ করেছি, অর্থাৎ এই মাধ্যমিক স্তরের ডাইরেক্টর ছিলেন আমাদের নোয়াখালী, উনি ফিজিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর খোরশেদ আলম। আমরা নোয়াখালীর যে স্কুলগুলো আসছিল তখন সবাই যাই নোয়াখালীর স্কুলগুলোর জন্য শিক্ষক স্বল্পতার কথা বলার পরে পুনরায় উনি কিছু টিচার রেখে দিচ্ছেন। পরবর্তীতে কারা কারা বেশি ডিমান্ড করে, তার মধ্যে আমরাও কিছু ডিমান্ড করছিলাম। পরবর্তীতে আমাদেরকে আরো 5 জন একটা অর্ডার করে দিচ্ছেন। ভাগ্যক্রমে 2006 সালের ডিসেম্বরে এট এ টাইমে আমরা 10 জন হয়ে যাই। এরা নতুন একেবারে শব্দ। আমরা স্কুলটা 2006 সালের ডিসেম্বরে আসি, একটু ইমপ্রুভ করলাম। পরবর্তীতে দেখা গেল প্রত্যেকেরই আসলে জ্যাক আছে, প্রত্যেকেরই উপরস্তরের কর্মকর্তা থাকে। দেখা গেছে যে বছরখানিক লোকগুলা মোটামুটি ছিল। 1 বছরের পরে দেখা গেছে সবাই যেতে যেতে আবার শূন্যতা আসছে। আমার এখন পর্যন্ত সেই 10 জনের মধ্যে মাত্র 4 জন টিচার আছেন। তো এটা আসলে এই স্কুলের শূন্যতা
বা দিন দিন অধঃপতনের মূল কারণই ছিল শিক্ষক। তো মাঝে মাঝে আমার মনে হয় যে অনেকে বলে যে স্যার আপনারা মনে হয় যে স্কুলে থাকি কি করেন আমি জানি না। এখন একটু আগে স্যারের পরিসংখ্যান দিচ্ছে আমরা এখনো 7 জন। তো বলেন 7 জনের শিক্ষকতা দিয়ে স্কুলের একাডেমিক সাইডকে কতটুকু ধরে রাখা যায়? তো আমি বেশি আর দীর্ঘায়িত না করি, একটা জায়গাতে বলবো যে আসলে শিক্ষক সংকটাই এই স্কুলের অধঃপতনের মূল কারণ। আরেকটু কথা না বললেই চলে, যারা এখানে আসলে চেয়ারে আসেন তারা আসলে সবচেয়ে দুর্ভাগ্য আমাদের 1 থেকে 1.5 বছর 2 বছর তাদের চাকরির বয়স থাকে, তারা শুধু 80 ফাইলটা ঠিক রাখে, অফিস করসপন্ডেন্টটা রাখি, তারা প্রস্তুতি যায় আর খুব দিকে ফিরি দেখে না যে টিচাররা কোথায় আছে বা ক্লাস কি হয় না কি হয়। ওনারা অফিসে ঢুকে ওনারা আবার সোজা চলে যায়। এই ফাঁকে তারা আবার বদলির জন্য চেষ্টা করে চলে যায়। 1 বছর 1.5 বছর থাকতে আসলে তারা তেমন একটা শারীরিক শিক্ষক স্কুলের অবস্থা দুর্গতির দিকে। তো বর্তমান প্রেক্ষাপট মোটামুটি, তারপরও আমি আসার পরে এই বছর মোটামুটি 7-8 জনের পরে আমরা বিভিন্ন জায়গা থেকে টিচার যারা আসছি আন্তরিকতার সাথে এখন মোটামুটি 2 জন খণ্ডকালীন টিচার সহ আমরা 9 জনে স্কুলটা চালিয়ে যাইতেছি। মোটামুটি অতীতের মাঝখানের 10 পড়াটাকে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে, এটা আমি আমার জায়গা থেকে বলবো। এই জন্য বিগত কয়েক বছরে মোটামুটি গত বছরের আগের বছরও আমাদের 7 জন, এটা 2000 আমি নটরডামে এক বাক্যে সে ইন্টারে ভর্তি হয়েছে। অতএব আমাদেরকে এখনো ফেলে দিলে আমি বলবো যে এখনো আমাদেরকে ফেলে দিতে পারেনি। তার কারণ 2012 সালে যে 7 জন এ প্লাস পাইছে তাদের মধ্যে একজন লক্ষ্মীপুর জেলার মধ্যে 3rd পজিশন ছিল এবং তারা সরকারিভাবে রিওয়ার্ড পেয়েছে। এবং বাকিরাও এই 7 জনের মধ্যে আরও একজন গোল্ডেন ছিল। তো এই ছিল আমাদের 2012 সালের রেকর্ড, একেবারে জেনুইন 7 জন। 12 পরে 13। গত বছরও একটু সব বেশ সমান নয়, গত বছরও আমাদের 2 জন পেয়েছে। এটাও রেকর্ড। আস্তে আস্তে ওই যে ছাত্র সংখ্যার মেধাবী ছাত্রের অবনতি এখানে আছে। 2022 থেকে 25 জন আছে এ সামথিং এবং 4.8 এবং 9 এরকম আছে 7-8 জন কাছাকাছি। অর্থাৎ দুর্ভাগ্যজনক এই বছর আমাদের ধারণা ছিল অন্তত 7-8 জন পাবে, কিন্তু 2 নম্বরে 1-2 এবার পায়নি। কিন্তু দেখা গেছে পরবর্তীতে 3 জন পেয়েছে। তো এবং পার্সেন্টেজ আমাদের 59 জন পরীক্ষার্থীর মধ্যে 57 জনই পাস করছে, 2 জন ফেল করছে। ফেল না থাকলে তো পাশের কথা আসতো না। তো দেখা গেছে এখনো যে ঐতিহ্য, পুরানো ঐতিহ্য সেরকম নামগঞ্জের মধ্যে রেকর্ড কিছু আনতে পারতেছি না। তার কারণ হলো প্রাইমারি থেকে যারা আসে তারা এখানে সবাই এখন ইংলিশ স্কুলমুখী, যে এখানে তো আর পড়ালেখা হয় না। আসলে যারা রেকর্ড কিছু ছাত্র এবং মেধাবী ছাত্র ঠিকই দেখা গেছে আমাদের ফাইভে বৃত্তি নাই, কিন্তু এইটাও বৃত্তি আছে পাইছে। আবার 5-এ 8-এ বৃত্তি পায় না, কিন্তু তারা 10ম শ্রেণীতে এসএসসি পরীক্ষায় গোল্ডেন সহ জিপিএ 5 পাইতেছে। এটা আমাদের একই পর্যায়ে প্রতি বছরের রেজাল্ট হইতেছে না। তবে আমার মনে হয় যে আমাদের 7 বছর পূর্তির সময় আমরা প্রত্যেকটা যদি সবাই সবার জায়গার থেকে স্কুলের প্রতি আমরা নজর দিতে পারি, এবং কী ধরনের নজর, আমার মনে হয় না আমার প্রাক্তন ছাত্ররাও তাদের বাইকগুলোকে বিভিন্ন জায়গাতে এখন ভর্তি করে দিয়েছে। তো তার কারণ তারা দেখছে যে এখানে টিচার নাই। এবং ইভেন আমার অনেক ছাত্র গার্ডিয়ানে বলে স্যার এখানে ভর্তি করে যাচ্ছি, আপনারা তো নাই। তা আসলে পূর্বের অবস্থা নাই আমাদের। যদিও আমাদের 2 জন টিচার জানুয়ারিতে গেছে, এই বছর ডিসেম্বরে আবার তারা যোগদান করলে আমরা মোটামুটি 10 জন টিচার, এখানে 10 জন টিচারের সুন্দরভাবে চালানো যায়। কেননা একজন
একটা বেসরকারি স্কুলে এখনো 8-9 জন দিয়ে তারা যদি 600, 700, 800, 1200 স্টুডেন্টে চালায়, তাদের পোস্টের আমরা থেকে বেশি না। কিন্তু আমাদের এখানে পোস্টের সংখ্যা 14 আছে, কিন্তু আমরা টিচার স্বল্পতার কারণে এখনো যে 10 জন আছে, এই 10 জনের যথেষ্ট যদি আন্তরিকতা দিয়ে আমরা স্কুল পরিচালনা করি এবং একাডেমিক সাইডকে আমরা সবল করার জন্য আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। তবে যদি শিক্ষক নিয়োগে 15 সালের আরো একটু সামান্য একটু দিক দিতে চাই, আমার সাথে যেহেতু অতীতের যারা এই অংশগ্রহণ করে সবাই একত্রিত হয়ে 2015 সালকে অত্যন্ত ফলপ্রসূ শতবর্ষ পূর্তি পালন করবে এবং এই প্রোগ্রামকে এগিয়ে নেবে, এই বলে আমি আমার পক্ষ থেকে সবাইকে এই প্রোগ্রামকে ভালো করে পরিচালনা করে যে অবস্থানে নিয়েছ তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমর স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি একজন প্রবাহিত পর্যন্ত আমি এদিকে রব শুনে আসা করি। আমি এই কলেজে শিক্ষক না, তবে পক্ষান্তরে এই স্কুলের শিক্ষক বলে, কারণ এই স্কুল থেকে ওই হিসাবে আমি একজন শিক্ষক। তাছাড়া আমার শিক্ষকতা জীবনের পাশাপাশি আমার সতীর্থ বলা চলে শ্রদ্ধা স্যাররা আছেন, আদিত স্যার আছে, বিপ্লব স্যার আছে, শেরিফ স্যার আছে, শ্রদ্ধা আরেকজন স্যার আছে, ওনার সঙ্গে আমার পরিচয় নেই। আর এখানে বোধহয় অনেকে আমাকে চেনেন না। আমি যেহেতু রামগঞ্জে অনেকদিন পর্যন্ত আছি, যদিও রামগঞ্জ মডেল কলেজে আছি, স্কুলের সাথে তেমন যোগাযোগ নাই, তবে আমি চেষ্টা করি সব স্কুলের সাথে যোগাযোগ রাখতে। তো আমি প্রথমে একটা কথা বলবো, যেমন আবার আসিব, আবার হাসিব, আবার গাহিব গান, শুধু পরিবারে পরহিত করে নিজের গরমে যান। আজকে যারা কত সালে 2005 সালে এই স্কুলে ভর্তি হয়েছ এবং আজকে তারা 15 করতেছ, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা পারবে, তোমাদেরকে পারতেই হবে। কারণ পূর্ব বক্তারা যেভাবে বলে গেছে 2015 সালে এই কলেজের 100 বর্ষ উদযাপিত হবে, সুতরাং তোমরা পারবে। কারণ তোমরা সবাই নোয়াখালী অঞ্চলের ছেলে, ভালোবাসা দিয়ে এই পৃথিবীটাকে তোমরা আগামী প্রজন্মের বাড়দীর্ঘ করে দাও। সবাইকে ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করবেন বলে আমরা বিশ্বাস করি। কিভাবে আমরা 2005 ব্যাচ আজ এখানে এই আয়োজন করলাম, আমি তা একটু বলতে চাই। আজ থেকে প্রায় 2 মাস আগে হঠাৎ ফেসবুকে দেখলাম আমাদের বন্ধু মিশুক পাটোয়ারি আমাদের কিছু বন্ধুর ছবি দিয়ে একটি ফিল্ম মেমোরি ক্রিয়েট করে পোস্ট করে। পোস্টটি দেখে আমরা সবাই কেমন জানি হয়ে গেলাম, মনে হলো সবাই আবার সেই 2000 সালে ফিরে গেছি। আমাদের বন্ধু বাবলু বলল, বাবা রামগঞ্জ এমইউ হাই স্কুল 2005 নামে একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। রামগঞ্জ এমইউ হাই স্কুল 2005 নামে একটি ক্লোজ গ্রুপ ক্রিয়েট হওয়ার সাথে সাথে বন্ধুদের রেসপন্সের কারণে সেই গ্রুপের উদ্যোগে 12ই রমজান 11ই জুলাই কার্যক্রমের আয়োজন করা হয়। ইফতার আয়োজন 2014 আর আজ এই মিলন মেলা 2014। কবির ভাষায় কত যে বিস্তৃত স্মৃতি হৃদয়ে তলে উঠেছে জাগিয়া, ক্রমে মানুষ এই মনে। মানুষের স্কুল জীবনে দিনগুলো থাকে সোনাগচিত, থাকে স্বর্গীয় সুষমায় দেদীপ্যমান। মানুষ বারবার ফিরে থাকায় পথে তার সোনাঝরা দিনগুলোর মধুর আকর্ষণে। আমাদের জীবনে রয়েছে তেমনি পুষ্প সুরভিত এক রাস মধুময় স্কুল স্মৃতি। হাজারো কাজের মাঝে থাকলেও ফিরে আসা দিনগুলো আমাদের হাত ছেড়ে দিয়ে থাকে বারে বারে। স্মৃতি ছাড়াও বড়ই মধুর। মানুষ আপন মনে স্বাধীনভাবে মুক্ত বিহঙ্গ হয়ে আনন্দ বিচরণ করতে পারে তার স্মৃতিকেরা উন্মুক্ত শৈশবের বাগিচায়। ছাত্রের সাথে আমাদের কিছু মধুর স্মৃতি আজ শেয়ার না করলে আমাদের আয়োজন সার্থকতা পাবে না। কালু স্যারের বিশ্বভ্রমণ থেকে বিশ্বজয়ের ইতিহাস ভান্ডার, কেরানি স্যারের নাতির নিঃশেষিত গল্প,
বিপ্লব স্যারের ক্লাসে ঢুকলে আমাদের আদা স্যার বলে সেই স্টুডেন্টরা চিৎকার, মাথায় টুপি না দিলে আর নামাজ না পড়লে বিক্রম স্যারের সে ভয়ার্থ হুঙ্কার, কানের উপরে নিচে শিকার স্যারের ব্যাতের ঝঙ্কার, অমল স্যারের রোদের মধ্যে সে ভয়ঙ্কর অ্যাসেম্বলি, সেদিন স্যারের রেডিং পড়াতে পড়াতে শিক্ষার শেখানো, শস্যের স্যারের উপদেশ মানে শফিক স্যারের বুঝেছে কথা, আর আকামরুল আমিন স্যারের কথা না বুঝেই মারতে আরম্ভ করা। আমিন স্যারের কৃষি অনুষদ নিয়ে রাত দিন এক করে ফেলা, শ্যামল স্যারের বৃহস্পতিবারের আগে আর শনিবারের পরের চিন্তায় পড়ে আমাদের সৃষ্টি হওয়া, বকুল স্যারের হাসিতে বেতন পাওয়া আর আমাদের প্রশস্তি আনন্দ পাওয়া। এবার আসি আমাদের গল্পে। আমাদের তৎকালীন বন্ধু সমাজে দোষগুণ বলতে গেলে হয়তো এরকম 10টা মিলন মেলা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের দোষগুলো বলে শেষ করা যাবে না। একটা অংশ ছিল যারা মাসে একদিন আসতো ক্লাসে বেতন দেওয়ার জন্য, আরেকটা অংশ ছিল যারা প্রতিদিনে আসতো কিন্তু উপস্থিত বলার পরে তাদের মধ্যে কেউ যেত যমুন অথবা তাজমহলে জলসা দেখতে, কেউ যাবে দরবারে, কেউ যেত হাই গার্লস স্কুলের সামনে, কেউ যেত চায়ের দোকানে চায়ের কাপে জোয়ার দিতে। আর কয়েকটা গ্রুপ ছিল যাদের ছিল হিন্দু বাড়িতে একচন্দ্র আধিপত্য, শুধুমাত্র পান সুপারি নারিকেল জলপাই আম কাঁঠাল ইত্যাদি চুরি করার ক্ষেত্রে। আর এই সকল গ্রুপকে সামনে থেকে নেতৃত্ব দিত আমাদের বন্ধু হাসান। এখানে আমি আমাদের দোষের কিছু নমুনা উপস্থাপন করলাম, আর আমাদের গুণাবলী তুলে ধরার দায়িত্ব আমরা আমাদের ছাত্রের হাতে দিলাম, কারণ আমরা 2005 বিশ্বাস করি কত বড় আমি কয়েকটা ঠিকাটি, তাই তো সন্দেহ করি নটি খাটে। তবে যাই বলি না কেন, মাঝে মাঝে নিজেদেরকে পিটাতে হয় যদি অন্যকে বাধা দিলে লোক হাতিয়ে ফেলার সম্ভাবনা থেকে থাকে। তাই আমরা বলতে চাই, আমরা কিন্তু নিজেদের ভালো না বুঝলেও আমাদের ছোট ভাইদের ভালো আমরা ঠিকই বুঝেছিলাম। যখন স্কুলের শিক্ষক সংকট, তখন কিন্তু শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলে তালা আমরাই দিয়েছিলাম। তবে সেদিন বয়সের বাধ্যতার কারণে যদি আমরা ছাত্রদের মনে কোনো আঘাত দিয়ে থাকি, তাহলে আমরা ছাত্রের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। স্যার, আপনারা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন বলে আমরা বিশ্বাস করি। ছাত্রদের স্বপ্ন বুনিয়াদের কারখানা ছিল। সকল পিতামাতা তাদের সন্তানদের লালন পালন করার সাথে সাথে আরেকটি স্বপ্ন লালন করতেন, আর তা হলো তাদের সন্তান হাজার হাজার প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রাঙ্গুনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবে। সেই স্কুলে ছাত্র ভর্তি করার পরে শুধু ছাত্র ভর্তি করার পরেও হাজার হাজার ছাত্র ভর্তি সুযোগ না পেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিত। আর সেই স্কুলে ছাত্রছাত্রী ভর্তি উন্মুক্ত করার পরেও স্কুলের সংকট। তাই এই ব্যর্থতা শুধু আমার স্কুল কর্তৃপক্ষে নাকি আমাদের? আমরা কি স্কুলে পড়ি নাই? কিভাবে এই দায়িত্ব পাবো আমরা? যে স্কুল ছিল সকল ধর্মাবলম্বীদের তীর্থ, যে মসজিদে নিয়মিত আজান হতো, জীবনের প্রথম নামাজ আমাদের মধ্যে অনেকে হয়তো এই মসজিদে আদায় করেছিলাম। কিন্তু আজ যখন শুনি সেই মসজিদে গরু ছাগল বেঁধে রাখা হয়, যে মসজিদ থেকে পাওয়ার কথা ছিল আদর গোলাপের সুগন্ধ, আমরা সেই মসজিদ থেকে পেলাম ময়লা আবর্জনা মলমূত্রের দম বন্ধ করা তীব্র দুর্গন্ধ। এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা এবার আমাদেরকেই নিতে হবে। ছাত্র আছে যারা আজ তাদের প্রতিটি ক্ষেত্রে সফলতার সর্বস্ব শিখরে আছে, তারা যদি সবাই একটু সহানুভূতির দৃষ্টি দিয়ে স্কুলের দিকে তাকায়, তাহলে আমরা আমাদের স্কুলে সে গৌরবোজ্জ্বল স্বর্ণযুগ ফিরে পেতে পারি, এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর সবচেয়ে বেশি অনুরোধ এবং আকুল আবেদন অত্র এলাকাবাসীর প্রতি, যাদের সহযোগিতা ছাড়া এই স্কুলের সকল অর্জন ও সৌন্দর্য ধরে রাখা শুধুই যে অসম্ভব তা নয়, বরং অকল্পনীয়। মনে রাখবেন, এই স্কুল আপনাদের এবং আমাদের সকলেরই মহামূল্যবান সম্পদ। এই স্কুল রক্ষার দায়িত্ব আমার, আপনার সবার। পরিশেষে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সেসব প্রবাসী বন্ধুদেরকে, যারা আজ প্রবাসে থেকেও আমাদের এই আয়োজনে ওতপ্রোতভাবে জড়িত। তারা হলো SM সোহেল, MN মিলন, মহসিন, হাসান, আলামিন। বন্ধু, তোরা চিন্তা করিস না, তোরা আমাদের সাথে আছিস, তোরা আমাদের সাথে থাকবি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। এখন আমি বাংলা অনুষ্ঠান পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছি আমার বন্ধু আসিফ এবং শরণকে।
টেলিফোন কি কস? হাঁটু তো আমারও কাঁপতেছে, তারপর ওকে সমস্যা নাই, তোর হাঁটু কাঁপলে আমি ধরবো, আমার হাঁটু কাঁপলে তুই ধরি। আচ্ছা সমস্যা নাই, এখন একটা পেঁচা পেঁচা বাদ দিয়া আমরা অনুষ্ঠান শুরু করি। কি কথা বলতে হবে, কারণ এখানে স্যাররা আছে, যে কোনো সময় মাইক টের হয়ে যেতে পারে, বুঝতে আমি ছেলের মাইলের কথা মনে আছে? আমার দ্বিতীয়বার আর খাইতে চাই না। ও আমার দেশে আইসি ব্যবস্থা, কারেন্ট থাকে না, লোডশেডিং। আসলে কোনো খবর দেখিস না? আর এমনিতে খবরটা বোরিং লাগে, খবর দেখতে ভালো লাগে না। আচ্ছা তাহলে আমি তোর এখন একটা খবর দেখাচ্ছি। না খবর বোরিং, বাদ দে, অন্য কিছু দেখা। আরে মামা দেখ, যে সুন্দর একটা খবর, ঝাক্কাস এক খবর দেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় সুধী, এখন আপনাদের সামনে ইটস সেভ গাজা। লেটস সেভ গাজা। কার কুপনে লেখা আছে লেটস সেভ গাজা। সবাইরই জানা নাকি? প্রশ্নটা হলো আমাদের আমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে আমাকে, আমাদের সবার পরিচিত কেরানি স্যারের পুরো নাম কি? রহমান কেরানি স্যার। সবাই একটু আপনারা রেডি? খবর বলছি, আমি মোহাম্মদ রাসেল। কি বলবো, দুঃখের খবর, কিছুক্ষণ পর শুরু হবে আমার খবর। কারণ বউরে ভাত কাপড় দিয়ে আইতাম হারি না, আমারে যেভাবে লাঠি নিয়ে দৌড়াইতেছে, আমি খুব আতঙ্কে আছি। শুধু কি তাই, আমার একটা মাত্র হালিরে লইয়া আমার বন্ধু নিপুষ হয়ে আমার বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করছে। খবরের শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দাউদকান্দি ব্রিজের তলে মিষ্টির খনি পাওয়া গেছে, সাথে রসমালাই আছে, যাদের লাগবে তাড়াতাড়ি লাইন দেন। এদিকে নগরী শাহবাগে বদ্দা জাকি দিয়ে কেরোসিনের শরবত তৈরি করার সময় বদ্দা বিস্ফোরণ হয়ে বাবলু নামের একটি নাবালকের মৃত্যু হয়। পরে জানা যায় উনি নাবালক হলেও উনি নাকি শাহবাগ থানার কোনো একটা রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। বর্তমানে তাকে আজিমপুরে কাঁঠাল থেরাপি দেওয়া হচ্ছে। এদিকে আমাদের নতুরা পচাবাসী খাবার খাওয়ার কারণে পাদের বিস্ফোরণ ঘটে, এতে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। আহতদের আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে, নিহতদের রামগঞ্জ পশু হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হচ্ছে সিদাপারিকা ও ল্যাসদাই হেলা লেঞ্জা। আমাদের রবদা খালের ব্রিজের নিচে 7টি পিঁপড়া ও 10টি হাতির মধ্যে গোলাগুলি হয়েছে, এতে 10টি হাতি একটি পিঁপড়ার পায়ের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। এদিকে এভাবে ডিমের দাম বাড়তে থাকলে আমাদের বন্ধু মেহরাজ ও তার বউ প্রতিদিন 4টা করে ডিম পারবে। আমাদের বন্ধু মিরাজ ওয়াদা করছে সে ও তার বউ প্রতিদিন 8টা করে ডিম পাড়ার জন্য চেষ্টা করবে। এবারে ঈদে মুক্তি পাচ্ছে সুপারহিট ছবি আগুন কেন লুঙ্গির তলে। ছবিতে লুঙ্গি ডান্স দিবে বাবলা খালা, এতে তাকে জাঙ্গা পরিহিত অবস্থায় দেখা যাবে। কাজী হায়াত পরিচালিত আরো 2টি ছবি মুক্তি পাচ্ছে, তা হলো সকিনা তুই সাথী ধর এবং চকি কেন লড়ে। এতে অভিনয় করবে নায়ক পর্যা কাকা ও নায়িকা জরিনা খালা। নিচ্ছি একটি ছোট্ট ব্রেকের পরে আন্তর্জাতিক ও খেলার খবর নিয়ে আসবে আমাদের বন্ধু হাসিব। কোথাও যাবেন না, আমাদের পাশার পিছনে থাকেন। এবারে আন্তর্জাতিক। এদিকে জাতিসংসদের মহাখবিশ জান কি খুন আজ কলা গাছের পিঠে চড়ে এইমাত্র গাঁজা খাইতে খাইতে গাজায় পৌঁছেছেন। জানা গেছে এই সফরে তিনি ফিলিস্তিনে কার রক্তে কি পরিমাণ পানি আছে তা টেস্ট করার জন্য ইতিমধ্যে ইসরায়েলকে দিয়ে 1000 ফিলিস্তিনি নারী শিশুকে মেরে মজা লুটেছেন। এদিকে এই ঘটনার পক্ষে বিপক্ষে কে আছে কে নাই এটা নিয়ে বাংলাদেশের 2 রাজনৈতিক দলের মধ্যে গরম উত্তেজনা দেখা যাচ্ছে। আর এই গরম উত্তেজনায় দেশের 2 প্রধানমন্ত্রী মানসিকভাবে খুবই আতঙ্কগ্রস্ত। কারণ বলা তো যায় না এই গরম উত্তেজনায় কখন দাবানলের মতো তাদের শরীরের কাপড় পুড়ে ছাই হয়ে যায়। এদিকে
এদিকে আরব লীগের ইসলামের লেবাসদারি কিছু মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা আনতান নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছেন, কারণ তাহারা খুব ভালো করে জানেন মুখ খুললে ইউনাইটেড স্টেটস অফ বাল ওরফে যুক্তরাষ্ট্র বিদ্রোহী গ্রুপকে খেপাইয়ে দিয়া তাহাদের হাজার হাজার বছরের রাজতন্ত্রে 12টা বাজাইবেন এবং তথাকথিত গণতন্ত্রের খুঁটি দাঁড় করিয়ে দিবেন, দেশটা মার্কিন সেনাবাহিনীর কবজায় দিবেন। এ আর নতুন কি? খেলার খবর। বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে এক কুতকুত খেলায় বাংলাদেশ 22 উইকেট এবং 10 ওভারে জয়ী হয়েছে। এই ছিল খেলার খবর। এরই মাঝে শেষ হইয়াও হইল না শেষ সন্ধ্যা 7টার গরম গরম খবর। ডায়াল করবেন আপনার মোবাইল অপশন থেকে 01 ফাঁক ফাঁক এই ফাঁকে দিয়ে যায় হাঁদায় যাক। Save Palestine and children. Save. প্রশ্নটা ছিল দিল্লি কেন আব্দুল খাইলেও প্রস্তাব না খাইলেও প্রস্তাব। আমাদের কোন স্যারের বিখ্যাত কে ছিল একটু? সরি, সান্ত্বনা পুরস্কার হিসেবে তাকে দিচ্ছি একটা ললিপপ। আমার চার কথা বলছি। প্রশ্নটা হচ্ছে এরকম, আমি আমার প্রশ্নটা সামনে আছেন, তিনি এখন আসবেন আমাদের সামনে তার সেই বিখ্যাত কবিতা আবৃত্তি করার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে বিশিষ্ট কবি সাহিত্য। বাবা মোবাইল আছে? মোবাইল একটা সেলফি, মামা সেলফি। টাইম নেই মামা, তাড়াতাড়ি কর, শ্বাস চলে যাও আমার। সেলফি মোবাইলে মাঝখানে মামা মাঝখানে। বিশিষ্ট কবি সাহিত্যকার বাবলু মোহাম্মদ। আমার সেলফি তো বললাম। সেলফি নাও, সেলফি একটা সেলফি। সেলফি কি আমরা উঠাবো না অন্য একটু উঠাবো? আমরা না আমরাই উঠাবো। সেলফি পিছনে যাও। উঠছে বাবা, উঠতে কইও। উঠছে ওকে এবার বাবলু মোহাম্মদ। ধন্যবাদ স্যার। স্যার শুনে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। তুমি ছোটদের কবিতা লিখবা এবং এগুলো সবসময় আবৃত্তি করবে। হ্যাঁ, আমাদের এই বিশিষ্ট কবির জন্য আমাদের আরেকটি পুরস্কার ললিপপ। ইসরায়েল বাংলাতে লেখা আছে আই হেট ইসরায়েল। মামা হিজলাতে আছে। মামা তুই কি কস? এটা সব দেখা তো আবার দেখা আবার দেখাবো ঠিক মতো দেখবি কিন্তু। ওকে ওকে। মামা আমি এবারও কিছু বুঝলাম না। আরে মামা এটা ফ্যাশন শো, ফ্যাশন শো। এইটা ফ্যাশন শো? কি ফ্যাশন শো? এটাই তো ফ্যাশন শো। এইটা ফ্যাশন শো? তোরে আমি রিয়েল ফ্যাশন শো দেখাচ্ছি, দেখ। এক তোর দেখা। হ্যাঁ শুধু এটা ধরো, দাঁড়াও। আমাদের কুপনটিতে যা লেখা আছে স্টপ কিল প্যালেস্টাইন, স্টপ কিল প্যালেস্টাইন, যার কুপনে লেখা আছে স্টপ কিল প্যালেস্টাইন, তাকে দ্রুত জন্য পাখি খোঁজা হচ্ছে। আপনাকে একজন পাখি দেখানো হবে। একজন থেকে আপনি কয়জন পাখি বেছে নিলেন? প্রশ্নটা হচ্ছে এমন, আপনার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। 21 জন পাত্রীর মধ্যে 21 জন দেখা হয়ে গেছে। 21 জন পাত্রীর মধ্যে 2 জনকে আপনি বেছে নিলেন। সুতরাং প্রশ্নটি হচ্ছে আপনি কয়জনকে বেছে নিলেন? প্রশ্নটি একবার করা হয়েছে, তারপর আমি দুঃখিত উত্তরটি হয়নি, কারণ প্রশ্নের মধ্যে উত্তরটি ছিল। আমরা তো প্রশ্নের উত্তর বলেই দিয়েছি যে আপনার বিয়ের জন্য 21 জন পাত্রী দেখানো হয়েছে, তার মধ্যে আপনি 2 জন পাত্রী বেছে নিয়েছেন। সুতরাং আপনি কয়জন পাত্রী বেছে নিয়েছেন? মানে 2 জন পাত্রী বেছে নিয়েছেন। উত্তরটা 2 জন। আমি রয়েছে
न